নমস্কার, আমি ডক্টর মহুয়া ভট্টাচার্য। আমি লাস্ট 26 বছর ধরে প্র্যাকটিস করি। হোলিস্টিক প্রসেসকে বিলিভ করি এবং সেই থেরাপিতেই আমি ট্রিটমেন্ট করি। সো আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে গিয়ে সাইকোলজিস্ট না সাইকিয়াট্রিস্ট। সো আমাদের ফ্যামিলিতে আমরা অনেক সময়তে দেখেছি মানুষ ডিপ্রেশনে চলে যায়, মানুষ অ্যাংজাইটি আছে, মানুষের একটা অ্যাডিকশনের মধ্যে পড়ে যায়। সো দিজ আর অল গ্র্যাজুয়াল। আমাদের ডিপ্রেশন থেকে, অ্যাংজাইটি থেকে আমরা একটা অ্যাডিকশনের রাস্তা বা পথ খুঁজে নিই। সো ইন দ্যাট কেস আমরা সবসময় ভাবি হয়তো ঠিক হয়ে যাবে, থাক, এটা কোনো ব্যাপার না। বাট এই ইগনোরেন্সটা বা এই ব্যাপারটা যে যত আমরা স্মুথভাবে নিই বা একটা হালকাভাবে নিই, ইট মে টার্ন ইনটু আ কমপ্লিকেশন। সো আমরা এই ভিডিওতে দেখব দ্য বিগেস্ট ডিফারেন্স বিটুইন সাইকোলজিস্ট অ্যান্ড সাইকিয়াট্রিস্ট। আপনি কখন কার কাছে যাবেন, কারণ আপনার যেতে দেরি হলে আপনার রোগটা বেড়ে যাবে এবং ট্রিটমেন্টের দেরি হবে। সো আমাদের এই মেন্টাল ট্রিটমেন্টের জন্য দুটো জিনিস থেকে এসছে। ওয়ান ইজ সাইকিয়াট্রিস্ট, যে ব্রেনকে মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করে, অ্যান্ড সাইকোলজিস্ট যে বিহেভিয়ারাল বা থেরাপি, সিবিটি ওটাকে বলা হয়, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, সেটা দিয়ে আমাদের বিহেভিয়ার চেঞ্জ করে। সো দিস টু আর দ্য মেইন পিলার যেটা দিয়ে আমরা মেন্টাল হেলথকে রিকভার করতে পারি। মেন্টাল হেলথ ট্রিটমেন্টটা হলো দুটো আলাদা ফিল্ড থেকে এসছে। ওয়ান ইজ মেডিকেল সায়েন্স, যেটা সাইকিয়াট্রিস্ট করে, এবং ওয়ান ইজ বিহেভিয়ারাল থেরাপি, যেটা সাইকোলজিস্টের কাজ। সো এই দুটো ডিফারেন্স যদি আমরা বুঝতে পারি, আমাদের ট্রিটমেন্টও করাতে খুব সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি রিকভারি হবে। আমরা অনেকেই ভাবি যে কিছু ডিপ্রেশন বা অ্যাংজাইটি, ঠিক আছে, আমরা একজন থেরাপিস্ট কাছে যাই। বাট মেন ইম্পর্টেন্ট ব্যাপার হলো সবসময়তে থেরাপি লাগে না, কিছু কিছু সময় আমাদের মেডিসিন দিয়ে আমাদের এলমেন্টসটা ঠিক করতে হয়। ফর এক্সাম্পল যদি আমি বলি, সিভিয়ার ডিপ্রেশন, কিছু কিছু জায়গায় আপনাদের মেডিসিন লাগে, সেটা আপনাদের ব্রেনের কিছু কেমিক্যাল, কিছু সেন্টারকে অ্যাফেক্ট করে, which will give you the relaxation and help you to gain the normal health again. So for example, আপনার এরকমই আছে অ্যাডিকশন, আরেকটা আছে সিজোফ্রেনিয়া, অ্যালজাইমার্স। সো অল দিজ আর থিং রিকোয়ার্ড সাইকিয়াট্রিক হেল্প। সো সাইকিয়াট্রিস্টের কাছে আপনারা যাবেন, সেখানে মেডিসিন নেবেন। এবং এটা বলার সঙ্গে আরও একটা জিনিস বলা খুব দরকার, যে শুধু মেডিসিন দিয়ে কিন্তু সব মেন্টাল হেলথ ঠিক হয় না, কিছু কিছু জায়গায় আমাদের থেরাপি ট্রিটমেন্ট লাগে। সো আমরা সেই সমস্ত জায়গায় সাইকোলজিস্টের কাছেও যাব। সো সাইকোলজিস্ট মানে আমরা মনে করি যে তার কাছে যাব, তারা তো শুধু আমাকে কাউন্সেলিং করবে, শুধু কথা বলবে। বাট না, এটার একটা অনেক বড় ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা দিয়ে আমরা বিহেভিয়ারকে ঠিক করতে পারি। তো সেই বিহেভিয়ারাল থেরাপি আমরা কী কী জিনিসের জন্য, কী কী সিমটমস থাকলে আমরা এই সাইকোলজিস্টের কাছে যাব, সেটা হচ্ছে কি, যদি আমাদের মাইল্ড যদি ডিপ্রেশন থাকে, মাইল্ড স্ট্রেস থাকে, কোনো রিলেশনশিপ প্রবলেম, আমরা অনেক সময় দেখেছি আফটার কোর্টে যখন ডাইভোর্স হয়, তারপরেতে আমরা 6 মান্থ আমরা একটা কাউন্সিলরের কাছে পাঠাই। সো আমাদের যদি একটা মাইল্ড একটা যদি অ্যাডিকশন রিকভারি থাকে, আমরা যখন অ্যাডিকশন থেকে রিকভার করি, সেই সময়তে মেডিসিনের পরে আমাদের কিন্তু কিছুটা বিহেভিয়ারাল থেরাপিও দরকার। এই বিহেভিয়ারাল থেরাপির মানে হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এটাকে বলা হয় সিবিটি। এখানে আমাদের মেন কাজ হচ্ছে গিয়ে টু ফাইন্ড আউট আপনার মধ্যে নেগেটিভ থিঙ্কিং কী আছে। সো আমাদের যেটা জব হয়, সো টার্ন দ্য নেগেটিভ থিঙ্কিং ইন্টু দ্য পজিটিভ ওয়ে, সো দ্যাট আপনি আপনার লাইফটাকে আবার নর্মালি ফিরিয়ে আনতে পারেন। সো দিস ইজ দ্য থেরাপি। সো এটাই হচ্ছে গিয়ে আমাদের সাইকোলজিস্টের ওয়ান অফ দ্য মেন জব। সো আমাদের যে মেন্টাল হেলথ ট্রিটমেন্টে সবচেয়ে ভালো রিকভারি হয় যখন আমরা সাইকিয়াট্রিস্ট অ্যান্ড সাইকোলজিস্ট একটা টিম হিসেবে যখন কাজ করা হয়। কিন্তু সব জায়গায় তো এটা লাগে না, এটা কোথায় কোথায় লাগে সেটাও তো আমাদের জানতে হবে। তো সেটা হচ্ছে গিয়ে আমাদের মনে করুন রিলেশনশিপ প্রবলেম, বা মনে করুন অ্যাডিকশন রিকভারি বা ট্রমা। সো এই সমস্ত জায়গায় এই সাইকিয়াট্রিস্ট মেডিসিন দিয়ে ঠিক করেন, এবং সাথে সাথে সাইকোলজিস্ট আপনার বিহেভিয়ারকে পজিটিভ দিকে টার্ন আউট করে। সো এই দুজনের কম্বাইন এফেক্টে খুব তাড়াতাড়ি আপনারা সুস্থ হয়ে ওঠেন। সো এটা হচ্ছে গিয়ে যখন দুজনে মিলে আমরা
সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট কাজ করে থাকি। সো আমরা দেখেছি ফ্যামিলিতে আমরা বা পেশেন্টেরা আমাদেরকে জিজ্ঞেস করে বা তারা সবসময় কনফিউজ থাকে কার কাছে যাব আগে। সো আমরা সবসময় তো একটা জিনিস মনে রাখবো, যখন সিমটমস খুব সিভিয়ার, যেমন যেমন সুইসাইডাল টেন্ডেন্সি, যেরকম আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডার, খুব যখন সিভিয়ার প্রবলেমস, সেই সময়তে যখন সিজোফ্রেনিয়া, বাইপোলার, সেই সময়তে আমরা কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে যাব। কিন্তু অন দ্য আদার হ্যান্ড যখন আমাদের সিমটম খুব মাইল্ড থাকে, রিলেশনশিপ প্রবলেম, মাইল্ড ডিস্ট্রেস, স্ট্রেস, এই সমস্ত জায়গায় যখন বিহেভিয়ার ঠিক করতে হবে, বিহেভিয়ারে কিছুটা চেঞ্জেস আনতে হবে। ফর এক্সাম্পল, যদি এটা আপনারা ভাবেন যে বিহেভিয়ার আবার কি, সো অনেক সময় আমরা দেখেছি একটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলে একটা জিনিস হয়। একজন লোক কিছু একটা করছে তো করছে, একজন লোক সন্দেহ করছে তো করছে, সেটা তার নিজের কন্ট্রোলে নেই, সেইটাকে বলা হয় বিহেভিয়ারাল। সেই বিহেভিয়ারটাকে যখন আমরা ঠিক করতে হবে, তখন কিন্তু আমরা সাইকোলজিস্টের কাছে যাব, তখন কাউন্সেলিং দরকার। সো এই সমস্ত জায়গায় আপনাদেরকে এগুলো মাথায় রাখলে আপনারা বুঝতে পারবেন সাইকোলজিস্ট না সাইকিয়াট্রিস্ট কে আপনাকে বেশি হেল্প করতে পারবে। সো অন্য অনেক ফ্যামিলিতে 5টা ইম্পর্টেন্ট সাইন এবং ওয়ার্নিং সাইন যেগুলো, সেটা কিন্তু মিস করে যায়। সো আমি নেক্সট ভিডিওতে আমি এই 5টা ইম্পর্টেন্ট এবং ওয়ার্নিং সাইন এক্সপ্লেন করব। কাইন্ডলি এটা যদি আপনারা দেখেন নেক্সট ভিডিও, তাহলে আপনাদের আর্লি রিকভারি হতে সুবিধা হবে, ডিসিশন নিতে সুবিধা